কৃষ্ণগড়বাসী, নদিয়াবাসী এবং সমস্ত পশ্চিমবাংলার মানুষকে একটা ঘটনা নিয়ে অবগত করতে চাই। আজকে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে আমাদের কৃষ্ণগড় দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন, তিনবারের প্রাক্তন এমএলএ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি কারণে অ্যারেস্ট করেছে কি কেউ জানে না। বিষয়টা কি আপনারা জেনে রাখুন। 4 তারিখ যখন আমরা এমএলএ ছিলাম, আমি নিজেও এমএলএ ছিলাম, রাজ্য সরকার প্রত্যেকটা এমএলএকে এমএলএ কোটায় ত্রাণের জিনিসপত্র দিয়ে থাকে, তিরপাল দিয়ে থাকে, বাচ্চাদের জামা কাপড় দিয়ে থাকে, তাঁতের শাড়ি, লুঙ্গি, ঈদ, দুর্গাপুজো এরকম উপলক্ষে দিয়ে থাকে এবং বর্ষার আগে দেয়। আমিও এমএলএ ছিলাম, আমিও পেয়েছিলাম। এগুলো আমাদের বাড়িতে হয়, যার গোডাউন আছে তারা রাখে, রাখার তো জায়গা থাকে না এতগুলো জিনিস। এগুলো কই এমএলএ গোডাউনে থাকে, কারো বাড়ি থাকলে বাড়িতে থাকে। আর যখন বৃষ্টি পড়ে লোকে তিরপাল চাইতে আসে, এগুলো দেওয়া হয়। যখন ঈদ বা দুর্গাপুজো হয় তখন দেওয়া হয়। এখন এখানে আমাদের এমএলএ কোটায় এটা দেওয়া হয়েছিল, ইলেকশন হয়ে গেছিল ঈদের সময়। উজ্জ্বলদার বাড়িতে জিনিসপত্রগুলি ছিল, তিনি তো কালোবাজারে বিক্রি করেননি। 4 তারিখে একটা গভর্নমেন্ট অর্ডার বেরোয় এবং এটা এসডিও এবং বিডিওদের এই গভর্নমেন্ট অর্ডারটা বেরিয়েছে যে প্রত্যেকটা বিডিও এবং এসডিও যেন এমএলএ কোটার এই জিনিসগুলো প্রাক্তন এমএলএ থেকে বাড়ি থেকে এগুলো নিয়ে আসে। বিডিও এসডিও কিছু করেনি, কিচ্ছু করেনি। 8 তারিখ, 4 তারিখের অর্ডার। 8 তারিখে উজ্জ্বলদা নিজে চিঠি লিখেছে টু দ্য বিডিও কৃষ্ণগড় 2 নিজে, এবং এটা কৃষ্ণগড় সদরে এটা রিসিট কপি রয়েছে। রাজা নামে কেউ সদরে এটা রিসিভ করেছে 8 তারিখ গতকালকে, এবং উজ্জ্বলদা লিখেছেন যে আপনারা এসে এই জিনিসগুলো আপনারা নিয়ে যান। সেখানে আজকের দিনে 9 তারিখে বিডিও অফিস থেকে গাড়ি এসছে এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য। এমন সময় বিজেপির একগাদা ছেলেপিলে পুলিশের সামনে, বিডিও অফিসের সামনে উজ্জ্বলদার বাড়ির ভেতরে ঢুকে উজ্জ্বলদাকে মারধর করে ভিডিওতে তার মুখের ওপর, সিনিয়র লোক তার মুখের ওপর ডিম ছড়ে, এটা কোনো পাবলিক করেনি, এটা বিজেপির লোকেরা করেছে। তারা তার উপর ডিম ছড়ে তাকে মারধর করে, বাড়ি ভাঙচুর করে। পুলিশ তখন তাকে ওখান থেকে নিয়ে যায়। আমি যখন পুলিশকে ফোন করি, পুলিশ তখন বলে না, উনাকে বাঁচাবার জন্য আমরা নিয়ে গেছি। উনাকে বাঁচাবার জন্য নিয়ে গেছো, আর যারা ভেতরে এসে মারধর করছে তাদের আপনারা কিছু করেননি। উজ্জ্বলদাকে নিয়ে গেছে, বারবার বলছে যে না। আমি বললাম যে উজ্জ্বলদা কি করেছে, এটা তো গভর্নমেন্টের জিনিস এসছে, গভর্নমেন্ট অর্ডার বলেছে নিয়ে যান, আপনারা নিয়ে যান। উজ্জ্বলদা আপনাকে চিঠি দিয়েছে, আপনার জিনিসপত্র নিয়ে যান। এই লুঙ্গি, শাড়ি উজ্জ্বলদা কি কালোবাজারি করছে নাকি? প্রত্যেকটা এমএলএ বাড়িতে এটা থাকে, সরকার থেকে আসে, যেগুলো দেওয়া হয় আবার দেওয়া হয়, ইলেকশনের মধ্যে দেওয়া হয়নি। সেইখানে বিজেপির লোক এসে মারধর করেছে। আমি কৃষ্ণগড়বাসীদের বলতে চাই, উজ্জ্বলদা এত সিনিয়র লোক, আপনাদের মধ্যে রয়েছেন 30-40 বছর রাজনীতি করেছেন, কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, আপনাদের মধ্যে তিনি রয়েছেন। হি ইজ অ্যান আপরাইট মেম্বার অফ কৃষ্ণগড় সোসাইটি। আজকে বিজেপির লোকজন বাড়িতে ঢুকে ভাঙচুর করে তাকে এরম ভাবে অ্যাটাক করলো। পুলিশ তাকে নিয়ে গেছে, আর পুলিশ বলছে এখন উনাকেই অ্যারেস্ট করেছে। কি কারণে অ্যারেস্ট করেছে কোনো এফআইআর এর কপি নেই। কোন সেকশনে অ্যারেস্ট করেছে কোনো এফআইআর এর কপি নেই। হাউ ক্যান ইউ অ্যারেস্ট সামওয়ান লাইক দিস? এটা কমপ্লিট অরাজকতা চলছে। ডিএম এর সাথে কথা বললাম, ডিএম বলছে যে না, এফআইআর তো আমি জানি না আছে কিনা। যদি কোনো ত্রাণের জিনিস কেউ কালোবাজারি করে তবে আপনি এফআইআর করুন। ত্রাণের জিনিস তাকে দেওয়া হয়েছে, তার বাড়িতে আছে, জিও বেরিয়েছে, গভর্নমেন্ট নিয়ে যাবে, সেখানে বিজেপি লোক এসে ওনাকে মারধর করছে। এটাই হচ্ছে নতুন সরকার, এটাই সনাতনী সরকার। কৃষ্ণগড়ের মানুষ আপনারা একে ভোট দিয়েছেন, এটা চেয়েছেন আপনারা। এটা কোনো পাবলিকের জনরোষ নয়, এটা বিজেপির বাঁদরামো। আর পুলিশ এসে দেখছে। উজ্জ্বলদার মতো মানুষ তিনি এখনো কোতোয়ালি পুলিশ স্টেশনে রয়েছে রাত্রি 11:30টার সময়। হোয়াট ইজ গোয়িং অন? আমি কৃষ্ণগড়ের মানুষকে বলতে চাই, নদিয়া জেলার মানুষকে বলতে চাই, এদের আপনারা ভোট দিয়েছেন, এই হচ্ছে নতুন সরকার। মানে একটা লিমিট থাকে অরাজকতার। ছি ছি ছি। করিমপুরের এমএলএ, এক্স এমএলএ বিমলেন্দু 3 তারিখ উনি চিঠি লিখেছেন এসডিও তেহট্টকে, জিনিস নিয়ে যাও। বিডিওকে ফোন করা হয়েছে, বিডিও করিমপুরকে গতকাল, তার আগের দিন, আজ নেব কাল নেব, এখন বলছে পরশু নেব। নিশ্চয় পরশুদিন যখন নিতে আসবে তখন সাথে বিজেপি ছেলেদের এনে ভাঙচুর করে বিমলবাবুকে মারধর করবে। আমি আগাম বলে দিলাম।
অথচ এসডিও কে 3 তারিখে চিঠি লিখে বিমলবাবু জানিয়ে দিয়েছেন যে যা এমএলএ অফিসে যা যা জিনিস আছে আপনারা এসে নিয়ে যান। 4 তারিখে জিও বেরিয়েছে, এখন নিতে আসেননি কেন? হোয়াট ইজ গোয়িং অন?